অনেক খোঁজাখুঁজির পরে জানতে পারা গেল যে আমাদের মায়ের মানে লিলি আন্টির যে ঘরটা দেখানো হয় সিরিয়ালে, সেখানে যে পালঙ্কটা আছে সেই পালঙ্কটা ফেলা থাকে সেটে। ও সেটে গিয়ে সেই পালঙ্কটাতে ঘুমায়। আচ্ছা দাঁড়া, এখানে শেষ না গল্পটা। হ্যালো, তোর আছে এটা? ওর আছে না? ঠিক আছে, আমি তো চিরকাল তোর দয়াকে আছি। একদম ভুল কথা, ও সমস্ত সব পর্দায়। এখানে ঘরে ওর দয়া দেখি না। এই যে নতুন ইভাপোরেটর না কি একটা এনেছে, আরে এটা আমার একটু ওই আমরা স্প্রে দাও, তেল 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 আছে, তেল একটা হচ্ছে লেমন গ্রাস, এসব আমার শখ, বুঝেছো? এবার আজকে তো পুরো স্পা হয়েছে, দেখো মির্চি লাইট জ্বলছে আর এই সমস্ত জ্বালিয়ে আর ওই তেল ঠেল দিয়ে বডি আর একটা চ্যান্টিং এবং স্পা মিউজিক চালিয়ে আমরা সকালটা শুরু করি। তো সকালে শুরুটা এভাবে হয়। ওই আমার অনেকগুলো অন্য ছোট ছোট শখের মধ্যে এইটাই। আচ্ছা, গন্ধে থাকতে হবে, গন্ধে। মানুষের এককালে একটা শখ ছিল, আমাদের ঘরে একটা স্পিকার ছিল, হ্যাঁ সেটা এখন আর স্পিকারটা আমাদের ফোন স্পিকারে হয়ে যায়, এইভাবে শুরু হয়। তো এই হচ্ছে বিষয়। ফলে ও যে বলছে দয়া দাক্ষিণ্য, ওই সমস্ত ক্যারেক্টারে আসল জীবনে আমি বাজে কথা টিভি দয়া দাক্ষিণ্যে বাঁচি। আচ্ছা, বড় যা ছোট যা ছোট যা বড় যা কিছু মানে সিক্রেট রিভিল আউট হোক না, এবার একটুখানি আমরা শুনি। এইরকম ভাবে তো জায়দের মানে দুই জায়ের তো আড্ডা কোনোদিন আমি করিনি। ছোট যা প্রচন্ড ওভারস্মার্ট দেখায়, কিন্তু মানে আমি বলছি কৃষ্ণা বলবি ক্যাবলা তো, হ্যাঁ বেসিক্যালি ও কিন্তু হাবা গোবা। এটা কৃষ্ণা না অরিজিতা? কৃষ্ণা অরিজিতাও খানিকটা আছে। হ্যাঁ, ওই অরিজিতার একটা বিশাল বড় সিক্রেট বলছি। অরিজিতা কতদিন ইন্ডাস্ট্রিতে আছো? না, আমি তো খুবই আমি এত চাই না, কতদিন আছো, কতদিন কাজ করছো? এই তো ফুল কোভিড এর পরে। না না, এটা আগের কথা তো, বিরক্ত থেকে বলছি কথাটা। কোভিড এর পর থেকে। হ্যাঁ, কোভিড এর ফুল ফ্লেজড কোভিড এর পর থেকে, তার আগে জয়েন করেছি, ধর 19-এ জয়েন করেছি। ঠিক আছে, ধর 5-6 বছর। 5-6 বছরেও আমাদের একটা, বিশেষ করে আমার একটা, মানুষ তো খেকিয়ে ওঠে, আমার একটা ত্রাস। ধর তুই কোনো একটা এই জানো তো অমুকজন অমুক করেছে, আমাদের ইন্ডাস্ট্রি কোনো অ্যাক্টর, ফেমাস অ্যাক্টর, এবং স্পেশালি যখন ব্যাপারটা গসিপ হয়, গসিপ হচ্ছে, সবাই আছে, আমি বলছি তোর সিক্রেট, আমি বলছি এটা খুব একটা করে আস্তে আস্তে বলতে, এটা কে রে? কাউকে চেনে না ও, ইন্ডাস্ট্রি অর্ধেক মানুষকে নামে চেনে, মুখ চেনে না। কিন্তু এই যে নাম, বরং মুখ দেখলে চিনতে পারবো, নামের সঙ্গে মুখে মানে ওই, এবং আমি শেষের আগে মানে এমন আমি এখানে ডিসক্লোজ করবো না, তারা অপমানিত বোধ করবে। আমি কাউকে অপমান করতে চাই, আমি বলছি এবার আমাকে একটু সাফাই গাইতে দেওয়া হোক। আসলে আমি যতক্ষণ শুটিং করি, তারপরে আমার সাথে মানে আমার সাথে তারপরে ইন্ডাস্ট্রি লোকেদের খুব একটা দেখা সাক্ষাৎ হয় না, মানে শুটিং এর পরে। মানে আমার কো অ্যাক্টরস যারা, তাদের কথা আলাদা, মানে যাদের সাথে কাজ করছি তাদের সাথে আমি হ্যাং আউট করি। তো এরকম হয়তো আরো ভবিষ্যতে কাজ করতে করতে আমি সবাইকেই অলমোস্ট চিনে যাব, হ্যাং আউট করবো। কিন্তু আমার ওটা হয় না, মানে একে তো আমরা সবাই, মেগা যারা করে তারা 14 ঘন্টা ব্লগ, তার মধ্যে অ্যাকচুয়ালি আমি ওরকম মানে আই হ্যাভ আ সেপারেট গ্রুপ। তো সেই এত কথা বলা মানে এটা আমার জন্য প্রচন্ড একটা কষ্ট, যার ফলে আমি পারি না অনেকজনকে চিনতে। আর প্রচন্ড মানে এরকম ঝুঁকে পড়েছে লোকজন গসিপে, ও আচ্ছা ঠিক আছে, আমি কার ব্যাপারে কথা হচ্ছে, মানে হয়তো আমি এরকম হয়েছে যে পুরো ঘটনাটাও শুনে ফেলেছি, শুনে বলেছি ও মা তাই, কিন্তু এটা কি, এটা হচ্ছে অরিজিনাল, এটা বিশাল বড় সিক্রেট। অরিজিনাল ইন্ডাস্ট্রি অনেক চেনে না নাম, প্রায় আমার কো অ্যাক্টররা ছাড়া প্রায় কাউকে চিনি। কি অসম্ভব, আই এম ভেরি সরি, কাউকে অসম্মান করছে, সবাইকে একদিন চিনে নেব। আমাকে অসম্মান করিস দিনের পর দিন, আমাকে কষ্ট করে বার করতে। একদিন আমি নিজে ফেসবুক, এই যে এটা মানে আমি কিছুতে মানে এটাও মাঝে মাঝেই করে, আমাকে টিউটোরিয়াল দেয়, এই যে এই দেখ, এটা হচ্ছে
এটা হচ্ছে ও, এটা হচ্ছে সে, ঠিক আছে? চিনে গেলি? এটাও জাজ কর। একটু আগে আসলে ও এত রেগে আছে কেন, একটু আগেই হয়েছে এরকম একটা ঘটনা। এবং মানুষই আবার আমাকে বোঝাতে গেছে, মানে ধর আমি এ কে নিয়ে কথা হচ্ছে, তো আমি এ কে জানতে চেয়েছি, তাতে মানুষই আমাকে বোঝাতে গেছে যে বি এর সাথে এ এর এই সম্পর্ক, ও পাশ থেকে বলেছে বি কেও ও চেনে না। তখন আমি আবার বিটাকে কি ভেবেছি জানি না, আমি এক্স ওয়াই জেড কিছু একটা ভেবে বলেছি অমুক, তাতেও প্রচন্ড বিরক্ত হয়ে আড়ি করে দিয়ে চলে এসছে। এটা হচ্ছে অরিজিতের একটা secret। মানে এটা বেসিক আছে। একটু শুনি ওর সিক্রেট। দিদির একটু সিক্রেট শুনি আমরা। হ্যাঁ, চায়ের জল। আরে বাস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়াও, সুন্দর কাপটা দেখে। দিদির সবাই জানে secret। যে ও চা ভালোবাসে। হ্যাঁ, আমার একটু শৌখিনতা আছে চায়ের ব্যাপারে। আচ্ছা, ও একজনের গন্ধ আরেকজনের চায়ের শৌখিন আছে। এটা কি চা? এটা দার্জিলিং, এরা আমার আর্ল গ্রে আছে, ওলং আছে, বিভিন্ন রকম কালেকশনের চা থাকে আমার। নাম জানি না, বলি ওর সিক্রেট, ওর নানাবিধ সিক্রেট আছে, তার মধ্যে ও বেশ মজা পাবো। ও আচ্ছা, ওর আমি একটা, শুনেছি। হ্যাঁ, তুই ওর একটা সিক্রেটে খুব মজা পাবি, শোন। ওর একটা ভাত ঘুমের স্বভাব আছে, ঠিক আছে? এবারে ভাত ঘুমটা কোন পর্যায়ে গেছে শোন। মাঝখানে এরকম হচ্ছিল যে ধর লং লং সিন থাকে, আর আমরা সেই সিন গুলোর সময় মাস্টার করে এসে ক্লোজের আগে আমাদের অনেকটা টাইম ফাঁকা, সেই সময়টা আমরা সবাই মিলে ঘুমাবো। এবার এখানে জায়গা তো এইটুকু, আমি মানুষই আরো গোতাগুতি করে ব্যবস্থা একটা করে নিতাম, কিন্তু এইটুকু সোফার মধ্যে তিনজন? না, এখানে হাফ, এখানে মানে এখানে একজন হয়ে যায়, প্রপারলি হয়। মানে চেয়ার আর মানুষই চেয়ার ফেয়ার দিয়ে ব্যবস্থা করে আমরা করে নিই। দেখ, ওই যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, তাহলে করে নিই। কিন্তু বর্দির তো একটু লাক্সারি আছে না জীবনে। হ্যাঁ, আসছি 2 মিনিট দে। বর্দি লাক্সারি চাই জীবনে। এবার বর্দি হঠাৎ একদিন দেখি দুপুরবেলা আমরা শুই, বর্দি কোথাও একটা চলে যায়। হ্যাঁ, কোথায় যাচ্ছে? আর ও এমনিতে ভয়ঙ্কর আড্ডা বাজার চড়ে বেড়ায়। সব কটা ঘর একদিন বেরিয়ে চেক করেছি কোন ঘরে গিয়ে ও আড্ডা মারছে বা ঘুমোচ্ছে, কোথাও নেই। একদিন মানুষই বলছে আড্ডা তো ও মারবে না, এই সময় তো ঘুমাবেই। অনেক খোঁজাখুঁজির পরে জানতে পারা গেল যে আমাদের মায়ের মানে লিলি আন্টির যে ঘরটা দেখানো হয় সিরিয়ালে, সেখানে যে পালঙ্কটা আছে, সেই পালঙ্কটা ফেলা থাকে সেটে। ও সেটে গিয়ে সেই পালঙ্কটাতে ঘুমায়। আচ্ছা দাঁড়া, এখানে শেষ না গল্পটা। ও ঘুমায় শুধু না, ওর ঘুমের পার্টনার আছে দুজন, যারা ওই খাটটাতে ঘুমায়, এবং ওরা আবার ওর জন্য জায়গা রাখে। তারা আমাদের দুজন টেকনিশিয়ান ভাই, ওরা আবার এসে দেখে নিয়ে যায়। একজন আমাদের ফোকাস পুলার, একজন আমাদের এসির কারিগর। ওরা দুজন বিশাল পালঙ্ক, তো ওরা দুজন কোন একটা কর্নারে ঘুমায়। দিদি এখন খালি আছে, ওদের তিনজনের একটা পার্টনারশিপ আছে, ওরা ওইখানে ঘুমায়। এবং বড়দিকে যখন তখন, মানে বড়দিকে তুই যে কোনো মুহূর্তে বল, সেটে 2 মিনিট ওকে এক্সট্রা বসতে হচ্ছে। কেন? ওর একটা ক্লোজ, তারপরে হয়তো কোথাও একটা ঘুমিয়ে পড়ছে, কোথাও একটা, সেটা একটা এইটুকু চৌকি হলে চলবে, সেটা টুল হলে চলবে, যে কোনো জায়গায় ও শোবে। এবার ওর আসবে কি করে ম্যানেজ করে নেয়, ও শরীরটাকে বেঁকিয়ে চুরিয়ে কোন রকম একটা ছোট্ট করে কোথাও একটা ঢুকে ও ঘুমিয়ে পড়তে পারে। এবং এই যে দিনের পর দিন মায়ের ঘরের কাঠটায় পার্টনারশিপে ঘুমাচ্ছে। আমি বিজয় এবং শিকারী, রসে রসে ফুল, একদম জীবন চলছে। ওরা ঘুমোতে হবে ওকে। সো প্রেম করছে, এর প্রেম আর কোনো ইয়ে নেই, প্রেম করবেই। এখন করছি না। এখন করছিস না? এখন তো করছি না। এখন করছিস না, তোকে তো বললাম। ও আচ্ছা, এখন করছে না, এখন করছে না। এখন আমায় বলেছিল এখন করছে না। না, এখন করছি না। বাট হ্যাঁ, ফিঙ্গার্স ক্রসড, হতে পারে। আমি ছিপ ফেলে দেখেছি। না, ছিপ ফেলিনি, ছিপ ফেলতে পারি না, ওটাই তো সমস্যা। আমি নিজেই ডুবে যাই। আমার মতন জাল ফেলিস না কেন, যতগুলো আসবে দেখ, একটা মাছ জাল ফেলি। আরে সমস্যা কি হয়, আমি নিজেই নিজের টোপ গিলে ফেলি। দিয়ে দেখা যায় কি বলতো, আমি একেবারে ভয়ঙ্কর একটা ডুবে রইলাম, আর সে কোথায় ভেসে চলে গেল।
এটা সবাই এবার ডাকছে। হ্যাঁ, যাও, এটা হয়। এটা ডাকছে, আর বেশিক্ষণ আটকানো যাবে না, এরকম হই হই করে কাটুক। আচ্ছা। প্লিজ ওয়ালের দর্শকদের উদ্দেশ্যে দুজনে বিশেষ বলো। আপনাদের সবাইকে আমরা জানাচ্ছি যে সামনে পুজো আসছে, কিন্তু সঙ্গে এটাও সত্যি যে শহরে এই মুহূর্তে যে পরিস্থিতিটা চলছে তার জন্য আমাদের লড়াই জারি রয়েছে, এবং আপনারা প্রত্যেকে সেই লড়াইতে সঙ্গে থাকুন এবং পুজোতেও থাকুন, কারণ মা কিন্তু অসুর বিনাশ করেন। ফলে মায়ের পুজো করুন, উৎসব যদি নাও করেন পুজোতে থাকুন এবং বিচারের আশায় থাকুন। এটাই আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট। আর এই সময়টা থেকে পুজো অব্দি আরো কিছু এন্টারটেইন কিছু যদি দেখতে চান তাহলে দ্য ওয়াল ফলো করুন।